এর মধ্যে আরো একটা বড় বিষয় হলো শুদ্ধ উচ্চারণ। আপনি যে কথাগুলো বলছেন, যে টপিকে কথা বলছেন, সেটা সম্পূর্ণ শুদ্ধ উচ্চারণের হতে হবে। যে কথাটা বলছেন সেটা আপনার আঞ্চলিক ভাষায় নয়, আপনাকে একটু পরিমার্জিত চলিত ভাষা শিখে শুদ্ধ উচ্চারণে বিষয়টাকে মানুষকে বোঝাতে হবে। সংবাদ লেখার সম্পাদনা স্পষ্ট এবং বিশ্লেষণমূলক হতে হবে। আপনাকে সঠিক প্রশ্ন করতে হবে এবং উত্তর বিশ্লেষণ করতে হবে। লেখা শর্ট ফর্মে করতে হবে এবং অবশ্যই সেটা স্পষ্ট হতে হবে। এই সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। আপনাকে আরও যেসব চ্যালেঞ্জগুলো নিতে হবে, আপনি একটা বিষয় একটা টপিকের পরে কাজ করবেন বা যে কোনো একটা জায়গায় গিয়েছেন, সেখানে একটা হট্টগোল বেঁধেছে, ওখানে 5 জন ব্যক্তি আছে, আপনি অনেককেই চিনেন না। অবশ্যই আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে, এখন আপনাকে লাইভে দাঁড়াতে হবে। তাহলে আপনি কি করবেন? তাকে চিনবেন বা কিভাবে আরো 5 জনকে জিজ্ঞেস করবেন? হ্যাঁ, এখানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো আপনি যাদেরকে চিনছেন না, এখন আমাদের কাছে সবচেয়ে ভালো মাধ্যম হলো গুগল। আপনি অবশ্যই গুগল করবেন। আপনি ওই ব্যক্তির ছবি দিয়ে বলেন, ওই ব্যক্তিকে জানার চেষ্টা করেন, ওই ব্যক্তির সম্পর্কে আপনি 5 মিনিট উইকিপিডিয়ায় পড়েন, দেন আপনি তার সম্পর্কে সবকিছু জানতে পারবেন। এরপর আপনি স্পষ্ট একটা ধারণা দিতে পারবেন সাধারণকে যে আসলে আপনি কি বোঝাতে চাচ্ছেন, আপনি কি করতে চাচ্ছেন। শুধু যে আপনি একটা মোবাইল নিয়ে মোবাইল জার্নালিজম করতে গেছেন